তো বন্ধুরা এখন থেকে শুরু করলাম। আজকে এখন বাজছে 12টা। তো আমার শাক টাক সব হয়ে গেছে, শাক ভাজা, কলমি শাক ভাজা হয়ে গেছে। এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে। এবারে হবে মাংসটা চাপিয়ে দেবো। এতে তেল দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি একটা ফোড়নে, আর পেঁয়াজটা দিয়ে দেবো। আমার তো জানেন যে আমি মাংস সব গোটা গোটা দিয়ে দিই, বেশিরভাগই গোটা গোটা দিয়ে দিই। তবে আজকে একটু পেস্ট করে দিয়েছি অল্প, আর গোটাও দিয়েছি। আমি বেশিক্ষণ রান্নায় সময় দিতে পারি না, অন্য কাজ তো থাকে, গুঁড়ো করে যা হলো। আচ্ছা, এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। লেবুর রস, কাঁচি লেবু আর হলুদ আর একটু নুন মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে রেখে দিই। সর্ষের তেলটা দিয়ে এই কারণে যে আঁশটানি গন্ধ ছাড়বে না। মাংসের যে একটা আঁশ রক্তের গন্ধ ছাড়ে, সর্ষের তেল মাখিয়ে রাখলে, লেবু মাখিয়ে রাখলে আর ওই গন্ধটা ছাড়ে না, আর টেস্টটাও খুব ভালো হয়। আর এখানে রেখেছি পেঁপে, আমি 2 পিস আলু দিয়েছি, এটা আমি খোলা শুধু খাবো বলে, আর এই ছেলে আলু ছাড়িয়ে দিয়েছি। আলু আর পেঁপে হয়ে গেল। এবারে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা থেকে গেছে, আমি দেখতে পাচ্ছি না, টমেটো থেকে গেছে। দিয়েছি টমেটো, টমেটোগুলো প্রচণ্ড লাল লাগে। দিয়েছি টমেটো টেস্ট হয়ে যাচ্ছে, আর ভালো লাগে। আমি দিয়েছি টমেটো আর ভালো লাগে, টেস্টই নেই কোনো। তো হয়ে গেল, পেঁপেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে রসুন একটু ঘষে রেখেছি, আদা ঘষে রেখেছি, কাঁচা লঙ্কা, গোটা রসুনও আছে। এই যে গোটা গোটা রসুন দেখতে পাচ্ছেন, 2টো বিছানা আছে। এখানে একটু মেরে নেবো। আমার রান্না করলেই একবারে জোগাড় করে নিয়ে বসে পড়ি, আর দৌড়ি করে তাড়াতাড়ি করে করে অল্প একটু চিনি দেবো। চাইলে দিতে পারেন, নাও পারেন, আমি একটু দিচ্ছি টেস্টের জন্য। চিনিটা একটু দিই হলুদের সঙ্গে আর টমেটোর সঙ্গে, ভাজাটা করে পেঁয়াজের সঙ্গে একটু রঙটা হয়, লাল রঙটা হয়। চিনির সাথে হলুদ যদি তেলে ভাজেন না, রঙটা হয়। হলুদ দিয়ে দিলাম, আর দেবো ধনে গুঁড়ো, একটুখানি ধনে, আর দেবো জিরে গুঁড়ো, একটু একটু করে সব দিয়ে দিলাম। আর এখানে দেবো টমেটো কেচাপ, বেশি না, একটুখানি দেবো। এবারে আমি মাংসটা তুলে দেবো। আমাদের মাংসের সব হাবি জাবি পিসগুলো খায় না বলে সব এরকম আমি লেগ পিস নিয়ে চলে আসি। গোটা মুরগি নিলে কি হাতের মাংস আমাদের নষ্ট হয়, ওই কাজে এটাকে দিয়ে দিতে হয়, খায় না আগে। এই যে দেখুন জল বেরিয়েছে, এটা কিন্তু তেল সব আছে, কিন্তু এটা আমি নেবো না, ফেলে দেবো। হ্যাঁ, এটা দিলেই আস্তানি গন্ধটা ছাড়বে। লেবুর রস যা ঢোকা ঢুকে গেছে, লেবুর রস কালকে রাত থেকে বাঁচিয়ে রেখেছি। দরজাটা কেন খুলে রাখি? হ্যাঁ, এসি চলছি, ঘাসটা যাচ্ছে। নুন,
একটু দই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টক হয়ে গেছে, দইটা টক দই দেবো। টাটকা আনলে কিন্তু টক হয় না, যেহেতু একদিন আগে এনে রেখেছি টক হয়ে গেছে। এবার আমি পেঁপেটা তুলে দেবো, আলু। আমার ছেলে ঝোলের পেঁপে খুব ভালোবাসে। একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়েছি আমি কাঁচা লঙ্কার ঝোল তো, শুকনা গোলমরিচ দিলে ভালো হবে, ভালো হবে না। আপনার চাইলে দিতেও পারেন, নাও পারেন, বাচ্চা খেলে না দিলেই ভালো। আলু ভাজাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কষাটা একটু হোক আস্তে আস্তে, বেশি জল যদিও আমি দেবো না। বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এবারে গরম মশলা ওপরে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ফুটতে থাক। এবারে আস্তে আস্তে হোক, আমার এখনো চান হয়নি, চান করতে চলে যাই। রান্না সব হয়ে গেছে, এবারে খাবার টেবিলে আসছি আবার। মাংসটা যা সেন্ট ছেড়েছে না, মাংসটা দারুণ সেন্ট পাচ্ছি। কালারটা দেখ ঝোলের, জেনে নি, খেলে 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 অনেক দেরি হয়ে গেছে। তাও ভালোই লাগবে দিদা, সব ভাগ ভালোবাসে ওই ভাত না খাবার জান। হ্যাঁ না, নর্মাল ভাতের মধ্যে লাগতো। ওই যে দেরাদুন রাইস, ওই বাসমতি চালটা করেছি ভাত, ওর ছেলের আমার পোষাচ্ছে না, ও প্লেন চাল, আমিও প্লেন চালে ভাতই ভালো লাগে। এটা দিয়ে বিরিয়ানি ভালো লাগে, ফ্রাইড রাইস পোলাও বেশ ভালো লাগে। অনেক কাছে মাংস দিয়ে খায়, আমাদের প্লেন ভাতটাই ভালো লাগে।
সে বলবে তুমি মাংস করো, শাক উচ্ছে ভাজা এইসব কেন করো, বাজে জিনিস। ওর কাছে বলো বাজে। জোর করে খাওয়ায়, হবে না ওর মাছ। দেখ খুব গন্ধ ছাড়ছে না বাসমতি চালে, এটা ভালো। গোবিন্দভোগ চালটা বেশি গন্ধ ছাড়ে। ছোটো ছোটো কেন এসব করিস? ঠিক আছে, ওই জন্য জ্বালাচ্ছিস, ওরা ওদের মধ্যে আছে। ধরে দেবো, খা, এদিকে ঘুরে খা। ঠিক আছে, এটা খেয়ে নিই, চেন নিয়ে নিই। খা বলছি, ভাত ভাত দিয়ে খা। ওই যে ভালো লাগছে, খা না। তো বন্ধুরা, চিকেনের রান্না দেখানো আছে, বেশি বকবো না, ভিডিও বড় হয়ে যায়, এডিট করার সময় অর্ধেক ভাত চলে যায়। আমাদের যেহেতু রবিবার, যখন বিকেলে চা খাবো, আজকে তো এখানে ওয়েদার খুব ঠান্ডা, মেঘ করে আছে। চিকেনটা কেমন হয়েছে খেয়ে বলে দিই। আজকে দুধ চা খাবো, অলরেডি দুধ চা খাচ্ছি আবার, দুধ চা খেতে খুব ভালো লাগে। দুদিন গরমটা কম আছে তো ওই জন্য। ঝোলটা নিই কেমন হয়েছে দেখি, খেয়ে বলি। পেঁপে, ঝোলের পেঁপে আর আলু খুব ভালো লাগে। ওই ঝোলের আলু দেবো বাবু? ঠান্ডা হয়ে যাচ্ছে খুব, তাড়াতাড়ি খা। দেখি ঝোলটা কেমন হয়েছে। চিকেন হ্যাঁ দেবো না, আমি জামা বাজি। তুই তো আগে আলু নিবি, মা চটকাবি তারপরে। মাংস দিয়ে কিন্তু এই চালটাই ভালো লাগে খেতে, হ্যাঁ। হ্যাঁ, অনেকে মাংস দিয়ে এই ভাতটাই খায়। দারুণ হয়েছে ঝোলটা, ঝাল কম হয়েছে, ঝাল হয় না বুঝলি, হ্যাঁ ঝোলে ঝাল হয়নি, কিন্তু ঝোলটা দারুণ হয়েছে। আর একটু ঝাল দিতে হতো, দারুণ লাগবে এই ভাতটা দিদা। তুই বলছিস এই এটা দিয়ে ভালো লাগবে না, খুব ভালো লাগছে। বাসমতি চাল দিয়ে ঝোল, মাংসের ঝোল ভালোই লাগে। তো বন্ধুরা, ভিডিওটা এখন রাখছি।